আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা অনার্স থার্ড ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট সেশন ২০-২১ যাদের পরীক্ষা ২৪শে এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে তাদের জন্য আজকে আমরা ভিক্টোরিয়ান পোয়েট্রি এই সাবজেক্টটির পার্ট বি এবং পার্ট সির জন্য একদম চূড়ান্ত ফাইনাল সাজেশন দেব। তো এই সাজেশনটির যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এই ফেসবুক পেজে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্টের অনার্স থার্ড ইয়ারের সকল সাবজেক্টের পিডিএফ এখানে তোমরা পেয়ে যাবে। আর এখান থেকে অবশ্যই তোমরা ডাউনলোড করে নিয়ে সেই সাজেশন থেকে তোমরা পড়তে পারবে। আর এই ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10। তো চলো আজকে আমরা হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রির এই সাবজেক্টের সাজেশন দেব। আর পার্ট এর জন্য তোমরা তোমাদের যে কোনো সাজেশন থেকে পড়লে এবং বিগত সালের প্রশ্নগুলো পড়লে ইনশাআল্লাহ পার্ট এ তে কমন পাবে। আর পার্ট বি এবং পার্ট সি খুবই ইম্পর্টেন্ট ফার্স্ট ক্লাস পাওয়ার জন্য। তো চলো আমরা সাজেশনগুলো দেখে নেই। তাহলে ভিক্টোরিয়ান পোয়েট্রি এখানে ফার্স্ট এটা হচ্ছে প্রথমত পার্ট বি আর এরপর আমরা দিব হচ্ছে পার্ট সি। আর এখান থেকে আমার পরামর্শ থাকবে পার্ট বি এবং পার্ট সির জন্য খুবই অল্প প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো অবশ্যই তোমাকে পড়তেই হবে। তাহলে পার্ট বি আমরা প্রথমে দেখে নেই লর্ড আলফ্রেড টেনিসন থেকে। তো এখানে দেওয়া রয়েছে শুধুমাত্র রাইটারের নাম, রাইটিং গুলোর নাম দেওয়া নেই, তোমরা এটা বুঝে নিও। এখান থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে যেখান থেকে 1 এবং হচ্ছে 3 এই দুটি মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো 3 স্টার করে দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 1 হাউ ডাজ টেনিসন denounce the materialism of his age in লকসলি হল। অথবা এটি আসতে পারে এইভাবে যে হাউ ডাজ টেনিসন স্যাটায়ার দ্য ভিক্টোরিয়ান এজ ইন লকসলি হল। তো এটি এইভাবে আসতে পারে। আর এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 2 হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ লটস অন দ্য sailors। 3 নাম্বার হয় ইজ ওয়েনন ইজ এ স্যাড মোড। এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 4 দ্য লিজেন্ড অফ Tithonus serves moral purposes not only for his own people but also for the whole of mankind. Discuss. এরপরে হচ্ছে রবার্ট ব্রাউনিং থেকে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2টি 7 এবং হচ্ছে 9। কোশ্চেন নাম্বার 5 describe Andrea as a faultless painter. Question number 6 what philosophy of life do you find in Andrea del Sarto? এরপর 7 how does Browning treat love in Fra Lippo? এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। 8 নাম্বার হচ্ছে examine the nature of Browning's optimism in the last ride together. 9 নাম্বার write a note on the character of the Duke. এটি আবার অন্যভাবে আসতে পারে যে what kind of man was the Duke of the poem My Last Duchess? এরপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড। এখান থেকে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে হাউ ডাজ আর্নল্ড রিপ্রেজেন্ট এ কন্ট্রাস্ট বিটুইন দ্য ট্রানজিটরিনেস অফ ম্যান মেড থিংস অ্যান্ড দ্য পারমানেন্স অফ নেচার ইন থাইরিসিস। এখান থেকে এটা অন্যভাবে আসতে পারে যে হাউ ডাজ আর্নল্ড প্রেজেন্ট দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ম্যান মেড থিংস অ্যান্ড দ্য অবজেক্টস অফ নেচার ইন থাইরিসিস। থাইরিসিস এটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর 11 হোয়াট সেন্সরি ইমেজেস ডু ইউ ফাইন্ড ইন ডোভার বিচ। 12 নাম্বার হচ্ছে ডিসকাস আর্নল্ডস থিওরি অফ পোয়েট্রি অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ অর আর্নল্ডস ক্রিটিসিজম অফ লাইফ ইন দ্য স্কলার জিপসি। এরপর হচ্ছে আমাদের জারার্ড জারার্ড ম্যানলি হোপকিন্স। এখান থেকে 3টি। 30 নাম্বার হচ্ছে সামারাইজ দ্য পোয়েম দ্য উইন্ডোভার। 14 what biblical reference is made in the poem Spring and Fall.
Question number 15. Why is Hopkins grateful to God for his creation of dappled things? তো এইখান থেকে আমাদের পার্ট বি তে মোট 15টি প্রশ্ন রয়েছে। এই 15টি প্রশ্ন পড়লে এখান থেকে 99% কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপর আমরা দেখব হচ্ছে পার্ট সি। পার্ট সি তে লর্ড আলফ্রেড টেনিসন থেকে 4টি প্রশ্ন। তো পার্ট সি তেও খুবই অল্প প্রশ্ন দেওয়া রয়েছে, যেগুলো পড়লে অবশ্যই তোমরা কমন পাবে। Question number 1. What picture of Victorian compromise do you find in Tennyson's poems that you have read? Discuss critically. তো এটি আবার অন্যভাবে আসতে পারে যে discuss how Tennyson highlights the Victorian spirit in his poems. Question number 2 হচ্ছে elucidate the use of myth and legend in Tennyson's poems. এই প্রশ্নটি 3 স্টার মানে মোস্ট ইম্পর্টেন্ট। 3 নাম্বার write a critical appreciation of Tennyson's poem The Lotus Eaters. 4. What romantic elements do you find in Tennyson's poems that you have studied? এরপর হচ্ছে রবার্ট ব্রাউনিং থেকে 3টি প্রশ্ন। 5. Justify Robert Browning as an optimistic poet. এরপর 6. Write what you know about Browning's view of art and life. Question number 7. How does Browning reflect the Renaissance temper in his poems? Discuss. এরপর হচ্ছে ম্যাথিউ আর্নল্ড থেকে 3টি। Question number 8. Comment on the treatment of nature in the poems of Matthew Arnold. Question number 9. Comment on the elegiac note on Arnold's poetry. 10. Discuss the scholar Gypsy as a pastoral elegy. এরপর হচ্ছে আমাদের জারার্ড ম্যানলি হপকিন্স থেকে 4টি। 11. Comment on the romantic elements in Hopkins' poems you have read. 12. Consider Pale Beauty as a religious poem. 13. Discuss Hopkins' appreciation of nature. 14. Comment on the use of imagery in Hopkins' poems you have read. আর least important এগুলো না পড়লেও হবে। আর এইগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পাবে আশা করা যায়। তো আজকের আমরা দেখলাম ভিক্টোরিয়ান পোয়েট্রি আর এই সাবজেক্টের আর তোমাদের অনার্স থার্ডের প্রতিটা সাবজেক্টের যে সাজেশনের পিডিএফ বা সাজেশনের পেজ অনুযায়ী পেয়ে যাবে তোমরা এই ফেসবুক পেজে। এখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।